বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো রাজনৈতিক দল নয়, ক্ষমতায় বসিয়েছে জনগণ। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ার তেঁতুলিয়ায় স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদ যদি নিরপেক্ষতা প্রমাণে ব্যর্থ হয়, কোনো রাজনৈতিক দলের পকেটে ওঠার চেষ্টা করে, তাহলে এদের কেউ রক্ষা করতে পারবে না। ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক শাহজাহান আলী, অফিস সম্পাদক আব্দুল বারী সহ অন্যান্যরা। এই সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হন, আপনাকেও আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। এই সরকারের সকল উপদেষ্টা, আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হন, কোন দলের পকেটে যাওয়ার চেষ্টা করেন, আপনাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। তার কারণ বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, জেল খেটেছে একটি নতুন আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য। কোন বালু খেকো, পাথর খেকোকে ক্ষমতায় আনার জন্য সেই মানুষ জীবন দেয় নাই। কাজেই আমরা সবসময় বলে আসছি, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান ভোট কেন্দ্রে বাস্তবে রূপায়ণ করতে হবে। কোন দুর্বৃত্ত যেন ভোট কেন্দ্রের চৌহদ্দির ভিতরে, ভোট কেন্দ্রের এরিয়ার ভিতরে যেন প্রবেশ করতে না পারে। এরা দায়িত্ব সরকার, এটা দায়িত্ব কার? সরকার যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে জুলাই বিপ্লবে যেমনই ভাবে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, যে প্রতিরোধের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে, এই বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, প্রতিটি পাড়ায়, মহল্লায়, ভোট কেন্দ্রে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে, যে প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা ভোট কেন্দ্রের আশেপাশে প্রবেশ করতে পারবেন না।